मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ তাআলা মুসলিম হতে বলেছেন, ইসলামে প্রবেশ করতে বলেছেন কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? তা স্বাভাবিকভাবেই বোঝা যায় আগে ঈমান, তারপরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই, ইসলামে ঢুকতে বলেন নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমান কাউকে মুসলিম হতে কথা বলেন নাই। কাফের মুশরিক অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান, সংশয়বাদী, অস্বীকারীদের বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢুকার কোনো সুযোগ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। الله تعالى তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সূরাতুল বাকারায় ১৫০০ বছর আগে সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আজকে যে ব্যাখ্যাগুলো শুনবো, যে আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে ইসলামে ঢুকতে বললেন কেন? ঈমান আনার পর মুমিন হবার পরও কি ইসলামে ঢুকা বাকি থাকে নাকি? এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা শুনবো, ঈমানের সংজ্ঞা কি মুমিনকে, আর ইসলামের সংজ্ঞা কি মুসলিমকে? কথা বুঝতেছেন? ৩, পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে কোরআন কারীমের এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো, ঠিক না? এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম, কিংবা ইসলামের শুরুটা ঈমান দিয়ে। ঈমান না এনে মুমিন হওয়া যায় না, মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না। কথা বুঝেন নাই? আগে কি ঈমান আনবেন, ঈমান না এনে ইসলামে প্রবেশ করার বা মুসলিম হবার কোনো সুযোগ নাই। কারো ঈমান নাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নাম রাখছে ভালো সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ, সে লোকটাকে আপনি মুসলিম বলতে পারবেন? শুরুতেই ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনার পরেই ইসলামে আপনাকে ঢুকতে হবে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই, ইসলামে ঢুকতে বলেন নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। আমার কথাটা বুঝেন নাই? কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমান কাউকে মুসলিম হতে কথা বলেন নাই। কাফের মুশরিক অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান, সংশয়বাদী, অস্বীকারীদের বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢুকার কোনো সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ তাআলা মুসলিম হতে বলেছেন, ইসলামে প্রবেশ করতে বলেছেন কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? তা স্বাভাবিকভাবেই বোঝা যায় আগে ঈমান তারপরে সুবহানাল্লাহ বলবেন। মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয় নিয়ে মতভেদ আছে। ইমাম বুখারী, ইমাম জুহরি, দাউদ জাহিরি, আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, বড় বড় ইমামদের মতে, এবং বিশেষ করে ইমাম বুখারীর মতে, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ। ঈমান ইসলাম একই জিনিস। ঈমান ইসলাম, এবং তারা বলেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলাম বিপরীতার্থক, ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তারা বলেছেন ওয়াজহাত তারাদুফ। ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। ঈমান ও ইসলাম একই জিনিস, সমার্থক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, বিপরীতার্থক। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আবার বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার, তিনি বলেছেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। আম ও ইসলামের মধ্যে ঈমান আছে, ঈমানের মধ্যে ইসলাম নাই। ইসলামের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানের মধ্যে একটা জায়গায় যে সবাই একমত। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা মিলে দ্বীন ইসলাম। আমি বুঝাতে পারি রে? সুবহানাল্লাহ বললেন না? এর চেয়ে বেশি ব্যাখ্যা দিতে গেলে অনেক জটিল ব্যাখ্যা, তা বুঝবেন না। এজন্য আমি আবার সরল কথায় চলে যাচ্ছি। একটা ঈমান আর একটা ইসলাম। আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ।
আমাদের দেশে কিছু কিছু আলেম একটা হাদিসের অপব্যাখ্যা করে। সেটা কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু এখানে তো ঈমানের কথা নাই। ঈমানের কথা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমানের কথা আছে? কথা বলেন। এখন কোন ইহুদি, খ্রিস্টান বা কাফের ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, স্টেজে আর উঠানামা চলবে না, একদম ক্লোজ, বন্ধ। কোন ইহুদি, খ্রিস্টান, কাফের মনে করেন কলেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো, কিবলাও মানলো, আমাদের সাথে একটু গোশতও খেলো, আমরা কি তাকে মুসলিম বলতে পারি? তার কারণ ঈমান আনার পরে যে ব্যক্তি নামাজ পড়বে আমাদের সাথে, কিবলা মানবে, আমাদের সাথে আমাদের জবাইকৃত গোশত খাবে, তখন আমরা তাকে মুসলিম বলতে পারি। কারণ ঈমান আছে না নাই এটা ভিতরের বিষয়, এটা কে জানেন? আপনি যে মুসলিম সেজন্য বাহ্যিক আনুগত্য দেখাতে হবে। সে বাহ্যিক আনুগত্যের সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। এখন কোন ব্যক্তি ঈমান আছে না নাই কে জানেন? ঈমান আনার পর কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আমাদের কিবলা না মানে, আমরা তাকে মুসলিম বুঝতে পারবো না। আর মুসলিম না বুঝলে তার কাছে মেয়ে বিয়ে দিব, সালাম দিব, মসজিদে জায়গা দিব। হাদিসের অর্থ এটা। অর্থাৎ ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটাকে আমরা আইডেন্টিফাই করব, লোকটা মুসলিম। কথা বলেন। সূক্ষ্ম কিছু মাসালা বলি। কোন এক হিন্দু মুসলমান হবে, কিন্তু ভয় পাচ্ছে তার বাপ মা তাকে মেরে ফেলবে। কি করবে? অনেক হিন্দু আছে বাংলাদেশে মুসলিম হতে চায়, কিন্তু হয় না কেন? ভয়তে। সে যদি মুসলিম হয় তার পরিবার পর্যন্ত তাকে মেরে ফেলবে। এখন এই লোকটা মনে করেন গোপনে কালেমা স্বীকার করলো, বিশ্বাস করলো, প্রকাশ করলো না, এই লোকটার হাসর কি হবে? প্রশ্ন আসে না? প্রশ্নটা জটিল। আবার বলছি, অমুসলিম মনে করুন হিন্দু, সে মুসলমান হতে পারছে না, ভয়তে যে তাকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে। কিন্তু কালেমা শাহাদাতকে সে মুখেও স্বীকার করলো, কাউকে শোনায় নাই, ভয়তে অন্তরে বিশ্বাস করলো। লোকটা তো মারা গেল। মুসলমানরা তাকে হিন্দু মনে করলো, কেউ তার জানাজা পড়লো না, আর হিন্দুরা তাকে হিন্দু মনে করে শ্মশানে জ্বালাই দিল। কথা বলেন। বিশ্ববরণ্য ইমামে আজম বলেছেন, যে ব্যক্তি মনে প্রাণে কালেমাকে বিশ্বাস করলো, ঈমান আনলো, কিন্তু মৃত্যুর ভয়তে প্রকাশ করতে পারলো না, ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস। এই পৃথিবীর মানুষের কাছে তার পরিচয় কাফের হলো, মহান আল্লাহর কাছে সে মুমিন বলে কবুল হয়ে যাবে। মানুষ তারে জ্বালাই দিবে শ্মশানে, কিন্তু তার হাসর হবে মুমিন অবস্থায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু কোন ব্যক্তি আপনাদের সাথে নামাজ পড়লো, রোজা রাখলো, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, আপনারা তারে মুসলিম মনে করছেন, কিন্তু ভিতরে ঈমান নাই, তার হুকুম কি? ফাহুয়া কাফিরুন ইনদাল্লাহ মুমিন ইনদান নাস। মানুষের চোখে সে মুসলমান, তার জানাজা হয়েছে, দাফন হয়েছে, জিয়াফত হয়েছে,
তা আল্লাহর কাছে তার পরিচয় কি? কাফের। ঈমান আর ইসলামটা বুঝতেছেন? কথা বলেন। এটা হচ্ছে কার ক্ষেত্রে? যার ঈমান নাই কিন্তু সে নিজকে মুসলিম বলছে, কুফর প্রকাশ করে না। কিন্তু কোন ব্যক্তি যদি নিজকে মুসলিম বলে কিন্তু তার দ্বারা কুফর প্রকাশ পায়, তখন আর চুপ থাকার সুযোগ নাই, তাকে কাফের বলতে হবে, মুসলিম বলার কোনো সুযোগ নাই। ওই ধরনের কাফেরকে শরীয়তে বলা হয় জিন্দিক। কি বলা হয়? শরীয়তের বিধান আমাদের মুসলিম সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, আমরা তাদেরকে কিছু বলতে, বরং তাদের নিরাপত্তা দিবে সরকার, কিন্তু তাদের থাকতে হবে অমুসলিম পরিচয়। কি পরিচয়? কিন্তু কোন অমুসলিম সম্প্রদায় যদি অমুসলিম হওয়ার পর নিজেদেরকে মুসলিম বলে, তাদেরকে শরীয়তে বলা হয় জিন্দিক। তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। শরীয়তে জিন্দিকের হুকুম হচ্ছে কথা বলেন। তো যত কাদিয়ানি আছে তারা কাফের এবং অমুসলিম। শরীয়তের দৃষ্টিতে মৃত্যুর জন্য প্রযোজ্য। বাংলাদেশের মুসলমান তো মৃত্যুদণ্ড চায় না, শুধু বলে অমুসলিম ঘোষণা করে দাও। কথা বলেন, শুধু বলে। অথচ মুসলমানের উপর দায়িত্ব কি? মৃত্যুদণ্ড দেওয়া। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ওরা জিন্দিক না, ওরা কাফের। ওরা কি? ওদের মারাও যাবে না, ধরাও যাবে না, নিরাপত্তা দিতে হবে। ওরা ওদের ধর্ম পালন করবে অমুসলিম পরিচয়ে। কোন ব্যক্তির অন্তরে ঈমান আছে, বাহ্যিকভাবে সে ইসলামকে গ্রহণ করে নাই, সে লোকটা মুমিন, মানুষের চোখে কাফের। আর কোন ব্যক্তি বাহ্যিকভাবে নামাজ রোজা করলো, সে লোকটা মানুষের কাছে মুসলিম, অন্তরে ঈমান নাই, আল্লাহর কাছে সে কি? কাফের। আর কোন লোক ঈমান নাই, সে কাফের, তার কুফর প্রকাশ পেয়েছে কিন্তু নিজকে মুসলিম বলে, সে কি? জিন্দিক। সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা? জিন্দিক, জানাদেকা। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? সেই জন্য আগে হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, ঠিক না? ঈমান আনার পরে বান্দা যখন শরীয়তের বিধানগুলো মেনে নিবে, বাহ্যিক আনুগত্যকে প্রকাশ করবে, তখন লোকটা মুসলিম। এখন আমাকে সংজ্ঞা দিতে হবে, ঈমান অর্থ কি, ইসলাম অর্থ কি? ঠিক না? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? কি কি বিশ্বাস? এখন থেকে বলা শুরু করলে সকাল হবে, শেষ করা যাবে না। যাবে? তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, মাত্র 30 সেকেন্ড। ওই সংজ্ঞা জানলে আর ঈমানের দ্বিতীয় সংজ্ঞা লাগবে না। সংজ্ঞাটা দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে যে বলেছেন, হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। শুধু আল্লাহ রসুলের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? ঈমান। তো যারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এগুলো কোন কাতারে আছে? মুমিন, মুসলিম না মুনাফিক? ওটি জিন্দিক না মুনাফিক, ঠিক না? যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, তো লা ইলাহা ইল্লাল্লাহ তো রিসালাত নাই। কিন্তু যদি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখানে রিসালাতে তাওহীদ আছে, রুবুবিয়ত আছে, উলুহিয়তের বিশ্বাসও আছে। সেজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত তক পড়লেও কেউ মুসলমান হবে না। কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? এটা কি আমার সংজ্ঞা? ইমাম আজম বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। সুবহান, এর নাম কি? ঈমান। এখন প্রশ্ন আসে না, তো শুধু রাসূলুল্লাহর রিসালাত কি বিশ্বাস করার নামই যদি ঈমান হয়, তো তাওহীদের বিশ্বাস, উলুহিয়তের বিশ্বাস, রুবুবিয়তের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, পূর্বের নবীদের বিশ্বাস, পূর্বের কিতাবগুলোর বিশ্বাস যাবে কই? প্রশ্ন আসে। যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। আর যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদ, উলুহিয়াত, রুবুবিয়াত, ইবাদত, আখিরাত, সালাত, যাকাত, হজ, হাসর, নসর, পুলসিরাত, জান্নাত, আরশ, কুরসি, লৌহ, কলম সবই বিশ্বাস করলো। শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিশ্বাস যখন কারো মধ্যে চলে আসে, আল্লাহ বান্দার অন্তরে ঈমানের ৭৭টা শাখা গেঁথে দেন। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত কি বিশ্বাস করার নাম? জোরে বলতে হবে। ঈমানের পরে ইসলাম, ঈমানের পরে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঈমানের সংজ্ঞা পাইছেন? এখন ইসলামের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? কথা বলেন। যা দাঁড়ায় আছেন কষ্ট পাচ্ছেন? তোমরা যারা দাঁড়ায় আছো কষ্ট পাচ্ছ? প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, কিন্তু আপনার তো টাকা পয়সা দেন না, খরচ করবে কেমনে? 3 দিন মাহফিল করি, তো বিপদে আছে, বাকি টাকা জোগাবে কোত্থেকে? তবে একটা টাকাও ঋণ থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহই দিবেন ব্যবস্থা। এখন ইসলামের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? শুনবেন? না শুনলে তো সূরা বাকারার 208 নম্বর আয়াতের পুরা ব্যাখ্যাটা বুঝবেন না। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের কবীরের মধ্যে লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারত ইনকিয়াদিল বাতিন। সিলমুন শব্দ থেকে ইসলাম। কিসের থেকে? আর কেউ কেউ বলেছেন সালাম শব্দ থেকে ইসলাম, কিন্তু অধিক সংখ্যকের মতে সিলমুন, সিলমুন থেকে ইসলাম। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা, দ্বীন ইসলামের কালেমাকে বিশ্বাস করার পরে আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নেবার নাম ইসলাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে ঈমানের পরিচয় পেয়েছেন, তারপরে তিনি ইসলামের পরিচয় পেয়েছেন। আগে পরিচয় পেয়েছেন ঈমান, তারপর পরিচয় পেয়েছেন। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? তিনি একদিন উন্মুক্ত আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত যখন হযরত ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে দেখলেন তিনি নক্ষত্র জ্বলজ্বল করছে। তিনি বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল কোন জিনিস আমি রব হিসেবে মানতে পারি না। প্রশ্ন আসে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছেন? এটা কেমন কথা? কোন পয়গম্বর জন্মের পর থেকে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত 1 সেকেন্ডের জন্য শিরক বা কুফরের গুনাহ করেন নাই। ঠিকটা তো ঠিক মতো কইলা না। এখন যদি বলি হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য
নক্ষত্র কি কি মানছেন? রব। তাহলে বোঝা যায় একটু সময়ের জন্য শিরক করছিলেন। এই জন্যই তো কোরআন শরীফের তাফসীর পড়তে হয়। তাফসীর না পড়ে তাফসীর করা হারাম। তাফসীর না পড়ে তাফসীর করা কি হারাম। আর কখনো কখনো কুফর, কখনো কখনো বাংলাদেশে এগুলো হয়। ব্যানার থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, দেখা যায় তাফসীর একদিক বক্তা একদিক। হ্যাঁ, তাফসীর না পড়ে তাফসীর করা হারাম। আর কখনো কখনো মুফাসসিরগণ সঠিক কথাটা উল্লেখ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে ছিল নক্ষত্র পূজারীরা। উনি যে দেশে থাকতেন ইরাকের বাবেলে, তারা ছিল প্রকৃতি পূজারী। কি ছিল? এখন পৃথিবীতে প্রকৃতি পূজারী আছে? জি আছে। এখন এগুলো হচ্ছে আধুনিক প্রকৃতি পূজারী। আগরগুলো ছিল মূর্খ প্রকৃতি পূজারী, আর এগুলো হচ্ছে যারা ম্যাটারালিস্ট, জড়বাদী, বস্তুবাদী, এরাও তো প্রকৃতি পূজারী। নাম বদলাইছে বিজ্ঞানী, দার্শনিক, পদার্থ বিজ্ঞানী, রসায়নবিদ, মহাকাশ বিজ্ঞানী সব কিন্তু ঘুরে ফিরে প্রকৃতির পূজা করতেছে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের দেশে প্রকৃতি পূজারীরা কয়টা জিনিসের পূজা করত? কেউ করত নক্ষত্রকে দেবতা মানত, কেউ চাঁদের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, আর নমরুদ আর তার লোকজন মূর্তি পূজা করত, আগুনের পূজা করত। সব ছিল প্রকৃতি পূজারী। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিল প্রকৃতি পূজারীরা। তিনি বলছেন হাজা রাব্বি, নক্ষত্রকে দেখে। এর মানে হাজা রাব্বি আলা জামিকুম। মুশরিকরা, তোদের দৃষ্টিতে এই নক্ষত্র আমার রব। যখন নক্ষত্র নিষ্প্রভ হয়ে গেছে, তিনি বললেন দেখ, তোরা এমন কিছুর রব মানুষ যেটার ক্ষমতা বাড়ে কমে, এটা রব না, এটা মিথ্যা। فلما رأى القمر بازغا قال هذا ربي, পূর্ণিমার চাঁদকে দেখে বললেন এটা আমার রব। তার মানে আলা জামিকুম, চন্দ্র পূজারী তোমাদের ধারণায়। চাঁদ যখন ম্লান হয়ে গেল, দিনের আলো যখন প্রকাশ পেল, তিনি বললেন এটাও তো রব নয়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য যখন দেখলেন বললেন তোমাদের ধারণায় সূর্য পূজারীরা এইটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন দেখো, মিথ্যাকে তোমরা খোদা বানাও, মিথ্যার তোমরা পূজা করো। শোনো আমার রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন মূর্তি পূজারীরা, পর্তুগিজেরা, শোনো, এই সব হচ্ছে মাখলুক, এরা কেউ রব না। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহর, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুনিপুণ দক্ষতায় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা ছিল তার ঈমান। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইসলামের নির্দেশ আসলো। আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, আপনার রব আল্লাহ যখন ইব্রাহিমকে বললেন আসলিম, ইব্রাহিম মুসলিম হও, সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আগে পরিচয় পাইছেন ঈমানের, তারপরে ইসলামের, সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, আগে ঈমান বুঝেন তারপর ইসলাম বুঝবেন। আপনারা একটাও বুঝেন না, মুসলিম হয়ে বসে আছেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই ইসলাম হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে নতমস্তকে মেনে নেবার নাম কি? ইসলাম। এই জন্য আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশ? এখন
তাহলে কি বুঝলাম আমরা? আগে আনতে হবে ইমান। কি ইমান আনার পরে কোরআন ও সুন্নাহের সব বিধানকে নত মস্তকে বানার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলে। এর নাম কি? এখন ইমান নাই কিন্তু নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, দাড়ি রাখতেছে, ওটা মুমিনও না মুসলিমও না, বরং নিকৃষ্ট কাফের। ওটা কি? কথা বুঝতেছেন? আরে ভাই, ইসলামকে তো চিনতে হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। মন গড়া কারো ব্যাখ্যায় ইসলাম চেনার সুযোগ আছে? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী বের হইছে, কি এগুলো আবার আমাদের সামনে আসে না। আমাদেরকে মনে করে এক্সট্রিমিস্ট, চরমপন্থী। কথা বলেন। আসলে আমাদের দলিল প্রমাণ যুক্তির সামনে ওদের বিজ্ঞান দর্শন টিকে না, জারি জুরি ফাঁস। এই জন্য বসে না, বসতেও চায় না। আমার নিরীহ বিশ্ববিদ্যালয়ের কচি কাঁচা ছাত্র ছাত্রীদের মগজ দোলাই করে। এর মধ্যে একটা হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান, আর একটা হচ্ছে ফরহাদ মজহার। এই দুইটা, এগুলো পাঠ চক্র করে, পাঠ চক্র, পাঠ চক্রে বসায় ব্রেন ওয়াশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। কথা বুঝতে পারছেন? এরা ইসলামের পরিচয়টা কি দেয়? পশ্চিমা দার্শনিক, পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা ইসলামের যে ভুল সংজ্ঞা মানুষকে দেয়, ওই সংজ্ঞাটা তারা দিতে চায়। এই জন্য তারা বলতে চায় ইসলামের মধ্যে ভার্সন আছে, সুফিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম, তারপর বলে রেডিক্যাল ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর তরিকত তাসাউফের কথা বললে বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই। ইসলামকে ভাগ করার ক্ষমতা কারো না। আছে? সুফিবাদ বলে কোন ইসলাম আছে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মূল হচ্ছে ঈমান, আর বাহ্যিক আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। পুরাটার নাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত, আল্লাহ কর্তৃক প্রেরিত। এটায় হাত দেওয়া যায় না, রদ বদল করা যায় না। ঠিকটা তো ঠিক মতো কইলা না? ইসলামে হাত দেওয়া, রদ বদল করা, কি বলবো? আমার দেশের কিছু বক্তাও আছে খুব অসতর্ক। কথায় কথায় বলে ভাই সব এক হন, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। বেটা আহম্মক কথাকার, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? ইসলাম তো ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামের হেফাজতকারী কে? ইসলামের ক্ষতি করবে কে? ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের। আমার দেশের বক্তা স্কলার, তাদেরকে ভাষাগুলো ঠিক করতে হবে। এখন তো বক্তা হইতে আর কিছু লাগে না, একটু কণ্ঠ থাকলে আর একটু চাবায় চাবায় কথা বলতে পারলে মোটিভেশনাল স্পিচ। বাপ রে বাপ, ভাইরাল ভাইরাল হওয়ার একটা ধান্দা বক্তাদের মধ্যে ঢুকছে। এই জন্য কথা বলার আগে চিন্তা করে কোন কথায় জনগণ খুশি। ঠিক না? এটা কি দাঈল আল্লাহর কাজ? কথা বলে না। দাঈল আল্লাহর কাজ হচ্ছে জাস্টিস, ইনসাফের সাথে কথা বলবে। কোন হক্কানি আলেমের কাজ এই নয় কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো। কোন হক্কানি আলেমের কাজ এই নয় কোন মাসলাককে জিতানো, কোন মাসলাককে ঠকানো। তার কাজ হচ্ছে ইনসাফের সাথে কথা বলবে। কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে। তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর রেজামন্দি। ঠিক না? আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। তাহলে ইসলামের ক্ষতি করা, ইসলামকে ভাগ করা, ইসলাম একটা। ইসলাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ জীবন বিধান এনেছেন তার নাম ইসলাম। ওই ইসলামের রক্ষক কে? ভাগ করা যাবে? সেই ইসলামের মূল হচ্ছে ঈমান, আর আনুগত্যটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি?
যতক্ষণ ঈমান আনবে না, আনুগত্য করলে সেটা ইসলাম হবে না, মুসলমান হওয়া যাবে না। না না, কথা বুঝতেছেন আমার ভাইরা? খুব খেয়াল করে দেখেন বিষয়টা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, কিন্তু ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না। জিহাদ হচ্ছে ইসলামের একটা অংশ, কিন্তু জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না। তরিকত তাসাউফ ইলমে মারিফত হচ্ছে ইসলামের একটা অংশ, কিন্তু তরিকত তাসাউফ মারিফত পূর্ণাঙ্গ ইসলাম না। আমি বুঝাতে পারলাম? জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা অংশ, পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, বাঁকা করা যায় না, মন মতো গড়া যায় না। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত, স্বীকৃত এবং প্রেরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাহাবা একরামকে বলেছেন, সাহাবীরা, আমি তোমাদের জন্য এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যেই দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।